আপনার স্ত্রী যখন বাড়ি থেকে বেপরদায় বোরকা ছাড়া বের হচ্ছে, আপনি বলেন এই শেফালি বোরকা পর। হ্যাঁ আমি বোরকা পরবো না, আমি কি বুড়ি হয়ে গেছি? এই বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এই বয়সে সবাই তাকাবি, এই বয়সে দোকানপাট ঢাকে বাইরে যা। কথা কন ঠিক না? তা আপনার স্ত্রী আমার ওয়াজে পর্দা করবে? কথা কন। আপনি প্রত্যেকটা অভিভাবক সচেতন হবে। ওই যে মেয়েটা বেপরদায় কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কার মেয়ে? আপনার মেয়ে না? ওকে বলেন মা আমি হাজি মানুষ, এলাকা আমার একটা সম্মান আছে, বেপরদায় তুমি কখনো বাড়ির বাইরে যাবা না, যখনই যাবা মা হাত মোজা পা মোজা বোরকা পরে তুমি বাহিরে যাবা। আর খালি ওয়াজ করলে না, বোরকা কিনে দিয়ে ওয়াজ করা লাগবে। কথা কন। অনেক আছে, অনেক স্যার বাপ রে বাপ কয় হুজুর আমার মেয়ে ইন্টারে পরে কি এমন বয়স হয়েছে, নাক চিবলে এখনো মায়ের দুধ বের হবে। ইন্টারে পরে তার তোমার মেয়ের বয়স হয়নি। চাচা নজরে রাখেন, কয় দোত বা তুমি বাদ দাও তো, তোমরা খালি মেয়ে মানুষের ঢাকে রাখার চিন্তা ভাবনা করো। তো পরে বেশি দিন যায়নি, মাস ডাইরেক পরে আর মেয়ে আর নাই বাড়িতে, আর একজনের হাত ধরে পালিয়ে গিয়েছে। কথা কয় ঠিক কিনা? এই জন্য এখনো সময় আছে মেয়েদেরকে বোরকা পরেন, পর্দা করার। কারণ বোরকা পরা পর্দা করা প্রত্যেকটা নারীর জন্য ফরজ করে দিয়েছেন কে? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো রং ঢং করে নিজের দেহকে প্রদর্শন করো না। জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য মানুষকে দেখায় বেড়াও না। তোমরা ঘরে অবস্থান করো, নারীরা ঘরে থাকলে নিরাপদ, আর বাইরে গেলে বোরকা পরা লাগবে, এমন ঢিলা ঢালা হাত মোজা পা মোজা পরা লাগবে। এরকম বোরকা পরা নারী যদি সামনে দিয়ে যায়, মনের অজান্তে তার উপরে একটা শ্রদ্ধা সম্মান চলে আসে। কিন্তু যে নারী ঢং ঢং করে বাপরে বাপ চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লাম খালি মিম খালি নুনের উপর এক নক্তা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ভোটা, রং ঢং করে ছেলেরা দেয় রাহুল কাটিং, মেয়েরা দেয় পপ কাটিং। কথা কস না কথা, ঠিক আছে না? কাইটে এই জায়গায় রেখে দেয়, ছেলে পেলে দেখলে হালকা করে বাতাস মারে। আছে না না? আছে না না? এই সময় মা বোনদেরকে বলো, মা পর্দায় থাকলে আপনি নিরাপত্তা থাকবেন। কারণ পর্দা প্রত্যেকটা নারীর গৌরবের বিষয়, মর্যাদার বিষয়। মনে রাখবেন মা, যেই জিনিস যত দামি তার প্যাকেট তত দামি। আপনি পর্দায় থাকবেন, আপনাকে পর্দা আপনার সিকিউরিটি দেবে, আপনাকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারী কারো লালসার শিকার হয় না। কথা বলেন ঠিক? এই জন্য মা বোনদের কাছে অনুরোধ করে বলবো, মা পর্দা করবেন। পর্দা করলে আপনার ইজ্জত সম্মান বাড়বে, পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। কথা বলেন ঠিক না? এই জন্য আপনারা বোরকা কিনে দেবেন ঢিলা ঢালা, ওই আজে বাজে বোরকা কিনে দেবেন না, টাইট ফিটিং। খবরদার, এক কালারের বোরকা কিনে দেবেন, একেবারে ঢিলে ঢালা বোরকা, এক বোরকা 3 মানুষ ঢোকা যায়, এরকম ঢিলে ঢালা বোরকা কিনে দেবেন না ইনশাল্লাহ? কিনে দেবেন, আল্লাহ কবুল করে। সরে কোন আমি আরে ধরে কোন আমি। আর ওই যে পেলাজু এদের কিবে কিবে নামছে, খবরদার এলে পায়জামা বউ কিনে দেবেন না। এই বলে থাকবি ওদের পেলাজু পেলাজু পায়জামা আছে না, খবরদার এলে কেউ কারো বউ কিনে দেবেন না, মনে জান থাকে। কে বলে সেটা আবার তোমার বুঝে পাওয়া লাগবে। হ্যাঁ, ওটা যদি ঘরের ভিতরে পড়ে থাকে, বাইরে যদি বের না হয়ে যায়, তোমাকে খুশি করার জন্য যদি রাতের বেলায় শুধু ব্যবহার করা যায়, আছে কথা কম। তোমাকে খুশি করার জন্য রাতের বেলায় জিন্সের প্যান্ট পরলেও সমস্যা নাই, তোমাকে খুশি করার জন্য রাতের বেলায় প্যান্ট শার্ট পরলেও সমস্যা নাই, শুধু তোমার খুশির জন্য সব জায়েজ। কিন্তু ওইটা পরে চৌকাটের ওই পার যাওয়া যাবে না, ঘরের চৌকাটের ওই পার যাওয়া যাবে না, মনে থাকবে ইনশাল্লাহ। ঘরের ভিতরে তোমাকে না লেডি মাস্তান সাজে দেখা কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, স্বামীর জন্য সব জায়েজ। প্যান্ট শার্ট পরে দেখাবি, কোট পরে দেখাবি, কোনো সমস্যা নাই, আপনি খালি বসে দেখেছি দেখবেন। ঠিক না? আল্লাহ আমাদের পরিবার গুলোকে কবুল করুক। আমিন। দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে বেশি কিছু না, খুব দ্রুত গতিতে বলতেছি। 1 নাম্বার, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করা লাগবে। 2 নাম্বার, লোকজন না থাকলে মুসাফা করা লাগবে। 3 নাম্বার, লোকজন একেবারেই না থাকলে বউকে এবং স্বামী উভয়ে কোলাকুলি করবেন। কথা কোন ঠিক কিনা? আর স্ত্রীকে ভালো রাখতে চাইলে মাঝে মাঝে বিবির রূপের সৌন্দর্যের প্রশংসা করা লাগবে। জিয়ারা যেমনই হোক চাচা, ভাগ্যে যেটা জুটছে ওটা ডিলিট করা যাবে না, কপালে জুটছে তো। এখন জিয়ারা কালো হলে লাগবি তোমার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও ভালো। কথা কন না কেন? জিয়ারা এখন যেমনই হোক চাচা, ওটা বলা লাগবে না, বলে উপায় নাই তো।
বলা লাগবে তোমার চোখ দুইটা হরিণীর কালো, হরিণীর মতো কালো। বাপরে বাপ, তোমার চোখের দিক তাকাইলে সোনা দুনিয়া সব ভুলে যায়। কথা কন, তোমার ঠোঁট ভালো, গাল ভালো, চেহারা এত ভালো, আর চুলগুলো কি আর বলবো, মনে হয় বালিশ ছাড়া তোমার চুলেই ঘুমায়। এরকম ভাবে বলবেন, বইয়ে রূপের চেহারার প্রশংসা করবেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী এগুলো করবে, কোনো সমস্যা না। হাতের সাথে হাত লাগাইলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেবে। কথা বল না কেন? স্বামী স্ত্রী শুধু আপনাদের ভালো হলে হবে না, বইয়েরও ভালো হওয়া লাগবে। ওই পাগলিগুলো বলে যাচ্ছে, শোনেন তিরমিজি শরীফের হাদিস, যেই নারী রাতের বেলায় স্বামীর জন্য সে যে গুজে অপেক্ষা করে, শাস্তে যে সময় যায়, নফল নামাজ পড়লে যে সব, আল্লাহ ওই মহিলার আমল নামায় সে সব লিখে দেখুন। এই জন্য ওদের যত খুশি সাজবে শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য। এ সারা মার্কেটে যাওয়ার জন্য, বিয়ের বাড়িতে দাওয়াতের জন্য খবরদার কারো বউজন সাজে গুজে বিয়ে খাবার না যায়, কারো বউজন সাজে গুজে মার্কেটে না যায়। মনে থাকবে তুমি আমি তো 1 নম্বর খারাপ। বউ বলে কথা শুনবে না, এই শেফালি বোরকা পর, আমি বোরকা পর, এই লাঠি কুটি গেলে দে তো, আজ তো ঠ্যাং কোন ঠ্যাং দেন, মানে মিশে খালি মোশান নেবেন কিন্তু মারবেন না, খবরদার। দুনিয়ার কোন নবী রাসূল স্ত্রীকে আঘাত করেনি, কোন সুবহানাল্লাহ। আমরাও বউকে মারবো না, বউকে মারা এটা কাপুরুষের লক্ষণ। কথা বলেন, আদর কইরা বুঝাইয়া ওয়াজ নসিহত করে ভালো করা লাগবে। মারা এটা কথা হলো, কিছু ছেলেবেলা আছে না বুঝে, বাপরে বাপ কোদালের দাঁত দিয়ে রড দিয়ে বউক মারা শুরু করছে। মারে আর কয় যতক্ষণ আব্বা ডাকছি ততক্ষণ ছাড়বো না। কত বড় বোকা, চিন্তা করেন। কে রে বউ ভালোবাসা দে ভাই, এমনি আব্বা ডাকা জিনিস ফ্যাক্টরি থেকে বের হবি। কথা কন ঠিক কিনা? এজন্য আমাদের বোঝা লাগবে, বউকে ভালোবাসতে শিখুন, বউকে ভালোবাসতে শিখুন। বউকে যত বেশি ভালোবাসবেন তত আপনার সংসারে শান্তি বিরাজ করবে। আপনি বউকে ভালোবাসেন না, ও মনের দুঃখে বড় কে করে আপনার। এজন্য মা বোনদেরকে বলি, মা স্বামীকে ভালোবাসা দেবেন। কথা কন, স্বামীকে খুশি রাখার দায়িত্ব স্ত্রীর, আর স্ত্রীকে খুশি রাখার দায়িত্ব স্বামী। দুইজনের দায়িত্ব নিলে সংসারে কোনো তাবিজ বলতে লাগবে না, এমনি ভালো থাকবে সংসার। কথা বল ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলের দাম্পত্য জীবনকে কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। বলেন তো বাজান, মোনাজাতেও রব আছে না নাই? জীবনের পরতে পরতে রব। এরপরে পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? হে বাজান গোমার, আজ হোক কাল হোক আপনি আমি মারা যাব, ওই মসজিদের মাইকে যখন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার মৃত্যুর সংবাদ শোনার পর প্রতিবেশী আপনাকে দেখতে আসবে, ছুটে আসবে আপনার জানাজায়। আপনার মরণের সংবাদ শোনার পর কলিজার টুকরা ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে তারা বলবে আমার কলিজার ধনটা নাই। আপনি আমি যখন মারা যাবো রে বাজার, মৃত্যুর সংবাদ শুনে আত্মীয় স্বজন সবাই চলে আসবে। আজকে দুনিয়ার মহব্বতে পরে বাড়ি গাড়ি করলাম, ওই রাজস্থানের পাথর নিয়ে আসা দামি বাড়ি বানাইলাম, 5 তলা 10 তলা বিল্ডিং টাইস করলাম। বলেন তো বাজান, যেদিন আপনার আমার নিঃশ্বাসটা চলে যাবে, রুহটা জানটা কবজ করে আজরাইল নিয়ে যাবে, আপনার আমার জীবনের শেষ গোসলটা কি দামি বিল্ডিং এ হবে? হবে না বাজান। আপনারে আমারে চোখের উপরে খাটের উপরে শোয়া দিয়া দেখে রঙিন পোশাক কুইলা সারাটা জীবন গোসল করলাম একা একা, কিন্তু জীবনের শেষ গোসলটা অন্য মানুষ করায় দিবে। আপনারে আমারে উলঙ্গ কইরা গোসল করায় দিবে রে বাজান। গোসল করায় দেওয়ার পর, আপনাকে আমাকে গোসল করাইয়া দেওয়ার পর, সাদা 3 টুকরা কাপড়ের কাপড় পরাইয়া 4 জন বরযাত্রী ধরে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা, 3 জন মিলে কবরের ভিতরে রেখে দেবে। যেই কবরের জানালা নাই, দরজা নাই, নাই কোনো দামি বিছানা। দুনিয়াতে বেঁচে থাকলে লক্ষ টাকার খাটে ঘুমাইলাম, আহারে কত আনন্দ ফুর্তি মজা না করলাম। গায়ে একটা বালি পড়লে আমি বালি ফেলাইয়া দিলাম, সামান্য একটা ময়লা লাগলে ওই পোশাক আর পরলাম না।
কিন্তু মাটির উপরে দেহটা শোয়া রাখবে বাজার। ওই কবরে যেদিন আপনি আমি চলে যাব, সেদিন বুঝতে পারবো দুনিয়া আমার জন্য কিছুই নয়। আত্মীয় স্বজনের মায়া মহব্বত, মানুষের ভালোবাসা সব কবর পর্যন্তই শেষ। কবরে যাওয়ার পর আপনার আমার কি হবে কেউ জানে না, কেউ জানে না। আমার নবী ডেকে বলেন যে কবরে চলে গেল, তার চাইতে অসহায় আর কেউ নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান দ্বারা বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস বাজার। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবে। কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত রে বাজার। এই গর্তের গভীরতা কত? জিবরাইল এসে নবীকে বলে, নবী গো, এই মুহূর্তে একটা টনটন করে আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইলেন? বলে, হ্যাঁ জিবরাইল, আমি শুনতে পাইলাম একটা আওয়াজ। ডেকে বলে, নবী, আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র সেই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাইলো। হয়ে বাজান, একটা পাথর যদি জাহান্নামের গর্তের মুখে ফেলে দিলে 70 বছর সময় লাগে নিচে পড়তে। 10 তলা বিল্ডিং থেকে তুলায় এক বস্তা আর পাথর একটা ফেলে দিলে বলেন না বাজান কোনটা আগে পড়বে? পাথর আগে পড়বে। তাহলে ভারী পাথর ফেলে দিলে তার যদি 70 বছর সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে আসমান মালিক, আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া রাগ কইরা গোসা কইরা একবার যদি জাহান্নামের আগুনে ফেলে দেয়, ওই জাহান্নামের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এ বাজান জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার মালিক বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ বলেন, নিশ্চয় আশ্রয়স্থল হিসাবে, আশ্রয়স্থল হিসাবে, আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না জঘন্য জায়গা, যন্ত্রণার জায়গা, শাস্তির জায়গা। এজন্য জাহান্নাম বড় কঠিন জায়গা বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন, নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য গুনাহগার বান্দাদের ধরার জন্য ফুলসিরাতের কিনারায়। যারা একবার জাহান্নামের গর্তে পড়ে যাবে, ফুলসিরাতের কিনারার গর্তে যারা পড়ে যাবে, এ বাজান যুগের পর যুগ তারা সেখানে বসবাস করবে। জাহান্নামে যাওয়ার পর জাহান্নামীরা যন্ত্রণায় ছটফট করবে, জাহান্নামীরা বড় ক্ষুধার্ত হয়ে যাবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। আসমান জমিনের মালিক ফেরেশতাদেরকে বলবে, আমার জাহান্নামী বান্দাগুলোকে খাইতে দাও। জাহান্নামের তলদেশে এক শ্রেণীর ফল চাষ হবে, ওই ফলটার নাম হলো জাক্কুম। পুরো ফলটা হলো কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামীরা পান করবে বাজান, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। জাহান্নামীরা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর দেখে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা রে মালিক, ভিতরেও যায় না, বাইরেও আসে না, আর তো সহ্য করতে পারি না রে আল্লাহ। এই কথা বলে জাহান্নামীরা চিৎকার মেরে মেরে কাঁদবে, আহাজারি করবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, আর সইতে পারি না রে মালিক, পানি দাও, আল্লাহ পানি দাও, পানি দাও। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবে, আমার জাহান্নামী অপরাধী বান্দাগুলোকে পানি পান করতে দাও। কেমন পানি দেবে বাজান জানেন? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলেন, মিনারেল ওয়াটার দেব না, ঠান্ডা পানি দেব না, এমন কোন ঠান্ডা পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে না যেই পানি পান করে জাহান্নামী তার তৃষ্ণা মিটাইতে পারে, বুকের যন্ত্রণা কমাইতে পারে। এমন পানি আমি আল্লাহ দেব না, দেব না, দেব না। কেমন পানি দেব? ইল্লা হামিমা ওয়া গাসাকা, ইল্লা হামিমা ওয়া গাসাকা, ইল্লা হামিমা ওয়া গাসাকা। এমন উত্তপ্ত, এমন ফুটান্ত গরম পানি। এ বাজান গো আমার, ওই গরম পানি যখন জাহান্নামীরা পান করবে, যেই পানিটা কি দিয়ে বানানো হয়েছে জানেন?
পুষ দিয়া, দুর্গন্ধ মাখা পুষ দিয়া, রক্ত দিয়া ওই গরম পানিটাকে ফুটান্ত করে আল্লাহ জাহান্নামীদের হাতে যখন দেবে পান করাইতে, জাহান্নামীরা তৃষ্ণা মিটানোর জন্য ওই গরম উত্তপ্ত ফুটান্ত পুষ পানি যখন খেয়ে ফেলে দেবে বাজার, জাহান্নামীরা ওই পানি পান করা মাত্রই তাদের লাড়ি বুড়ি গুলো গলে গলে পড়ে যাবে। জাহান্নামীরা চিৎকার মারবে, আহাজারি করবে, মৃত্যু কখনো হবে না। ওই জাহান্নামী আর কোনোদিন আপনাকে আমাকে মরা লাগবে না। যন্ত্রণা যতই বেশি হোক সহ্য আপনাকে করতেই হবে, কারণ জাহান্নাম যন্ত্রণা দেবার জন্য আল্লাহ সৃষ্টি করেছে। জাহান্নামের ভয়াবহ কত কঠিন এত আলেম ওলামা আওয়াজ নসিহত করে বুঝায়, টের পাই না। যেদিন জাহান্নামে যাব সেই দিন বলবো, আহারে হুজুরেরা যা বলেছিল ঠিক বলেছিল। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আমরা যদি আল্লাহকে মানতাম, আলেমদের কথা শুই না, আমরা যদি নবীকে মানতাম, তাহলে এইভাবে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। সেদিন আমরা ঠিকই বুঝবো, ঠিকই টের পাবো, কিন্তু বুঝার কোনো লাভ হবে না। ওই জাহান্নামীরা পানি পান করে বাবা যান। আর একটা বর্ণনায় পাওয়া যায়, ওই জাহান্নামের উত্তপ্ত গরম পানি পান করলে জাহান্নামীদের চর্বি গোশতগুলো খসে খসে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? এ বাজান হৃদয়ের কান পেতে শোনেন, একটা সেকেন্ড আমরা জাহান্নামে যাইতে চাই না। মালিককে কেঁদে কেঁদে প্রত্যেকটা বক্তে সালাত আদায় করবেন, আর কেঁদে কেঁদে বলবেন, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও আল্লাহ, ওই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। আপনার প্রত্যেকটা সালাতের সময় জানো জাহান্নামের আগুন থেকে মুক্তি করার ও আল্লাহর কাছে করবেন। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। প্রত্যেকটা ওয়াক্তে মালিকের কাছে কাঁদবেন। বিশেষ করে যদি সম্ভব হয় তাহাজ্জুদের সালাতের বিছানায় গভীর নিশীথে কেউ যখন আপনার পাশে নাই, একান্ত নিরালায় বৈশা মালিকের প্রেমের সাগরে ডুব দেবেন। দেখ খালি মজার মজা। কথা বলেন, রাতের আধারে যারা গোপনে ইবাদত করে, ওই ইবাদতের যে মজা শোনেন। চোখের পানি ছেড়ে দিয়ে না কেঁদলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে না। কাঁদতে হবে বাজার। এখন তো আর জিহাদ নাই। যে আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ রসুল বলে তোমরা কি জিহাদ করে জান্নাতে যেতে চাও? খেজুর ছিল ফেলায় জিহাদে গেছে, কাফের ভাইবোনকে হত্যা করেছে, নিজেও নিহত হয়ে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। এই অপশন তো আমাদের এখন নাই। কথা বলে না, চাইলে কি হুট করে জান্নাতের পথ আমরা পাবো? এই জন্য মালিকের কাছে কাঁদতে হবে বাজান। দিলের এই যে আত্মশুদ্ধি, আত্মসমালোচনা, এটার উপর খুব জোর দিতে হবে। এই নফসটাকে, এই যে প্রবৃত্তি, এর অনুসরণ করা যাবে না। নফস যা বলবে এটা শোনা যাবে না। কথা বলেন না কেন? কষ্ট পাইতেছেন আমার কথা? খারাপ কিছু বললাম? এই জায়গায় কেন আসছেন? কিছু নিয়ে আমার আশায়। কথা বলেন না কেন? এই জন্য বাজান গো, আমার হৃদয়ের কান পেতে শোনেন। কবর আর জাহান্নাম থেকে নিয়ে আবার দুনিয়ার ক্ষমতা, লোভ, লালসা সব আমি বুঝাবো। একটু খালি অপেক্ষা করলেন, সব জায়গায় ঘুরাই নিয়ে পারবো একটু করে। কষ্ট হচ্ছে আপনাদের? এইবার কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে বাজান, ওই কবরে রাখার পর আত্মীয় স্বজন সবাই যখন বিদায় নিয়ে চলে আসবে, ওই কবরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? রুহের জগতে রব, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আবার কবরে ঢোকা মাত্র 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? দুনিয়াতে কার গোলামি করছো? কার দেখানো পথে চলে আসছো? দুনিয়াতে তোমার মনির কে ছিল? প্রভু কে ছিল? যে কোনো মানুষ উত্তর দিতে পারবে, অত সোজা। যুবক, নকল করা যাবে মনে হয় না? পৃথিবীর বৈজ্ঞানিক যারা আছে, আমেরিকার নাসা, তারা কবরে কি হয় এটা দেখার জন্য একবার যন্ত্র ফিট করেছিল অনেকগুলো, যে কিভাবে কবরে কি হয় মানুষ মরার পর, এটা আমরা দেখব। আল্লাহ বলে, তোদের বাহাদুরি জমিনের উপরে, কবরের কি খবর তোরা নিতে চাস? যা সেট করেছে আগুনে পুইরে শেষ। কে আগুন লাগাইছে? আল্লাহ বলে, ভিডিও করবি কবরে কি হয়। এতই শখ তোদের? ওই 3.5 হাত কবরে কি হয়
আমেরিকায় বাবা আছে, মা আছে, খবর নিতে পারবা, লন্ডনের খবর নিতে পারবা মুহূর্তে, কিন্তু কবরে কি হয় এই খবর তোমরা কেউ নিতে পারবা না। কারণ দুনিয়ার মাতবাড়ি দুনিয়াতে শেষ, পরকালের মাতবাড়ি আমি আল্লাহর হাতে। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? দুনিয়া আখিরাতের সব জায়গায় শক্তিকার আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আকবার বলেন। এ বাজান, কবরে যখন আপনি আমি যাব, তখন কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা। যারা রবের গোলামি করেছে, মুমিন মুত্তাকি খাঁটি মুসলিম, তারা বলতে পারবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব, আমার রব। তাহলে বলেন তো, কবরে ঢোকা মাত্রই প্রথম দিন স্বীকৃতি নিয়েছে, সাক্ষী আমরা দিয়েছি, আমরা মেনে নিয়েছি, কিন্তু এই দুনিয়াতে আসার পর যেন ভুলে না যায়। এই জন্য জীবনে প্রথম যে সূরা তিলাওয়াত করে নামাজ পড়বেন, সেখানে আল্লাহ রব শব্দ ঢুকাই দিয়েছে। জীবনে দোয়া তসবিহ রুকু সিজদা সব জায়গায় রব। কথা বলেন না কেন? আমরা যেন রবকে ভুলে না যাই, ভুলে না যাই, এই জন্য আল্লাহ পাক কি সুন্দর করে সবকিছু সেটিং করে দিয়েছেন। এরপরে আমাদের দিলের ভিতরে রবের ভয় নাই, আমাদের দিলের ভিতরে র্যাবের ভয় আছে। বাপরে বাপ, র্যাব আসতেছে। আরে র্যাবকে ভয় করবে তো তারা যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, কেদার, মাস্তান, খুনি। কথা কম। আপনি আমি তো র্যাবকে ভয় করবে, তেমনি মুমিন রবকে ভয় করবে, শয়তানকে ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে যারা আল্লাহর গোলামি করে তারা বলতে পারবে রব্বি আল্লাহ। আল্লাহ যে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন সেই প্রশ্ন যদি আমরা করি, আল্লাহ উত্তর দেবেন না? জোরে বলেন, দেবেন না? আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগেই জানাই দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামির জন্য। বলেন আল্লাহু আকবার। আমাদের এই জীবনটা হলো গোলামির জীবন। আমরা সবাই আল্লাহর গোলাম। কথা বলেন, খালি গোলাম, গোলামের ঘরের গোলাম। আমার বাবু যে আল্লাহর গোলাম, শিল্পপতি বাবাজিও যে আল্লাহর গোলাম, আমরাও সে আল্লাহর গোলাম। ওই রাস্তার ফকিরও যে আল্লাহর গোলাম, ওই উপরে যারা ক্ষমতায় আছে এমপি মন্ত্রী, ওরা সবাই আল্লাহর গোলাম। গোলাম বললে একটু লজ্জা লাগে না? কিন্তু আপনারা জানেন, আমরা এমন এক মালিকের গোলামি করতেছি, এমন এক প্রভুর গোলামি করতেছি, যার গোলামি করলে বেতনে কোনো ফাঁক ফুক নাই, সিটারি বাটপারি নাই। ওই গার্মেন্টস ফ্যাক্টরিওয়ালারা কোটি কোটি টাকা যখন শ্রমিকের বিল হয়, আস্তে করে গেটে তালা দিয়ে দেয়, যাতে শ্রমিকের বিল বাইরে খাওয়া যায়। কথা কোন নাকি? আছে না এরকম দুর্নীতিবাজ লোক? আছে না? কিন্তু আমরা এমন এক মালিকের গোলামি করতে দুনিয়াতে আসছি, এপারে গোলামি করব আর বেতন হিসাবে, পুরস্কার হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। সুবহানাল্লাহ। আপনার আমার বেতন কি? আপনার আমার বেতন কি? সেই জান্নাতে যাবেন না? শায়াতি তিলাওয়াত করছি, খালি একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। এইবার চলেন আমরা কবর থেকে একটু উঠি। কথা কন না? কবর থেকে উঠবেন না? হ্যাঁ, কবর থেকে উঠি। কারণ কবর তো আর সবসময় থাকার জায়গা না, ওটা কিছু একটা নির্দিষ্ট টাইম আছে। কথা কন না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাদেরকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে আবার রাখবো, এখান থেকে আবার পুনরায় জীবিত করব। মনে করেন আপনি জীবিত হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। তারাই উত্তর দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামি সঠিকভাবে করেছে। কিন্তু কোন বেঈমান নাফরমান আল্লাহর অবাধ্য বান্দা উত্তর দিতে পারবে না। বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে সবকিছু দিয়েছে। যদি আল্লাহকে বলেন, আল্লাহ পৃথিবীতে যা কিছু দেখি সব কি আমাদের জন্য? আল্লাহ অনেক আগে জানা দিয়েছেন, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। বললাম পৃথিবীতে যা কিছু দেখো, আমি আল্লাহ পাক সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি। সবকিছু তোমাদের গোলামি করবে আর তোমরা আমি আল্লাহর গোলামি করবা। এজন্য বাজান তাকায়া দেখেন, সম্মান কিন্তু আল্লাহ আপনাকে আমাকে কম দেয় নাই। আল্লাহ বলেন আমরা সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। আবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। কাজ হলো দুইটা, সৎ কাজ
কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বড় সম্মানিত করে তোমাদের সৃষ্টি করেছি। এই জন্য বান্দা গরু ছাগল হাঁস মুরগি খাবার খায়, মাথা নিচের দিকে নামায়, কিন্তু তোমার খাবার জন্য হাঁস মুরগি গরু ছাগলের মতো মাথা নিচের দিকে নামানো লাগবে না। আমি আল্লাহ স্পেশাল দুইটা হাত তোমারে দিয়ে দিয়েছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বড় যত্ন করে আদর করে সুন্দর করে আমাদের প্রভু আমাদের সৃষ্টি করেছেন। নাকটা এই জায়গায় না দিয়া যদি পিঠের মাঝখানে লাগায়া দিত, খাবার খাওয়ার আগে প্লেট নিয়ে পিছনে পিঠের পাশে নিয়ে যায় বলা লাগতো, নাক মামু দেখটা খাবার কি খামু, কথা কন না। কিন্তু আল্লাহ নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় নাক, শোনের জায়গায় ঠোঁট আল্লাহ পাক সৃষ্টি করেছে। সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহর একটা নিয়ামতের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো? একটা অন্ধ ব্যক্তির, শোনেন, অন্ধ ব্যক্তির পজিটিভ চিন্তা ভাবনা দেখেন, সবকিছু নেগেটিভ ভাবলে হয় না, পজিটিভ চিন্তা ভাবনা। অন্ধ ব্যক্তি তার একটা প্রশ্নের উত্তর তিনি বলতেছেন, আল্লাহ আমারে এত ভালোবাসে, এত ভালোবাসে, দুনিয়ার কোনো কিছু দেখার জন্য আল্লাহ আমারে চোখ দেয় নাই। আল্লাহ চাই বান্দা যেদিন চোখের আলো দেব সেদিন তুই আমারে দেখবি। আল্লাহ আমারে এত ভালোবাসে যে আল্লাহকে দেখার আগ পর্যন্ত আল্লাহ আমারে দুনিয়াতে চোখ দিল না। এজন্য আমি আল্লাহর উপরে খুশি। আল্লাহ যেদিন চোখের আলো দেবে সেদিন যেন আমি আমার আল্লাহকে দেখতে পাই। সুবহানাল্লাহ। সবগুলো জিনিসটা পজিটিভ চিন্তা ভাবনা করা লাগবে, খালি নেগেটিভ চিন্তা ভাবনা করলে হবে না। সামান্য একটু অসুখ বিসুখ হচ্ছে, হাজি সাহেব না জ্বর সর্দি, আল্লাহ এত নামাজ কালাম পড়ি আর আমারই জ্বর হয়। আরে বেটা, আল্লাহ তো তোরে পরীক্ষা করে একটু ছোটখাটো বালা মুসিবত দিয়া, তোমার ইমানটা পাকা পোক্ত করার জন্য তো আল্লাহ ছোট ছোট বিপদ দেয়, কথা কন না। কিন্তু আমরা বলি আল্লাহ আমি নামাজ পড়ি রোজা রাখি না, দেখো না আল্লাহ দেখো না, ইয়া তোর আমারই হওয়া লাগে, আছে না? এই বাজান খারাপ লাগতেছে, ওয়াজ কি করবো না বাড়ির যাবেন? লিল্লাহে তাকবীর। চলেন বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব। তাহলে পৃথিবীর সবকিছু কাদের জন্য? আর আমরা শুধু কার জন্য? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই। কার কাছে? বোঝা গেল? আমরা আল্লাহর গোলামি করব, আমাদের যা চাওয়ার আল্লাহর কাছে চাই। কি রে ভাই, খেরে বালার উপর কি শুরু করছো তোরা? বাবা মাহফিলটা নষ্ট করিস না, ময়না খবরদার। এদিকে এদিক খেয়াল করেন, আপনারা ওয়াদা দিচ্ছেন না আমার সাথে বাড়িতে যাবেন না ইনশাল্লাহ? চলেন এইবার শোনেন, এই জমিনে এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এতপর অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে আল্লাহ পাক তাদের জন্য ফেরেশতা পাঠায়া দেয়। কোন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। জান্নাতের সুসংবাদ নাও, যে ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা আসে 3 সময়। কয় সময়? কোন কোন সময় জানবেন? শুনবেন। ফেরেশতা আল্লাহ পাক আপনার আমার জন্য পাঠাবেন 3 সময়। কয় সময়? শুনবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। কিন্তু কথা এই জায়গায় খুব একটা মারাত্মক বিষয়, আপনাদেরকে আমি একটু হালকা টাচ দিয়ে যেতেই চাই, যে আলোচনা না করলে আমিও তৃপ্তি পাবো না, আপনারাও তৃপ্তি পাবেন না। সেটা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব আল্লাহ। কিন্তু এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক যখন কাউকে জিরো থেকে হিরো বানায়, একটু পাওয়ার রাজত্ব ক্ষমতা দান করে, তখন এই পৃথিবীর কিছু গোলাম, আল্লাহর কিছু অবাধ্য বান্দা, আল্লাহর কিছু নাফরমান বান্দা, কিছু কাফের, কিছু আল্লাহ দ্রোহী, খোদাদ্রোহী এই জমিনে বসবাস করেছিল, যারা নিজেকে আনা রাব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। এরকম একজন জালেম কাফের, ওর নাম কি ছিল? এই তো জোরে বলেন কি নাম? ফিরআউন। সে নিজেকে রব বলে দাবি করেছিল। ভুলে গেছেন মনে হয় ইতিহাস? কষ্ট হবে। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন,
এলাকায় কোনো কাজকর্ম নাই, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খাই অকাম বদকাম করে ঘুরে বেড়ে ফেরায়। মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল নেশা কইরা গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবি না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর ছেলে পেলে আছে না? না, খায় দায় নেশা করে বাপের হোটেলে আর ঘুরে ফিরে বেড়ায় আর অকাম বদকাম করে। যত এই সমাজ নষ্ট করার পিছনে এই মাদক সেবনকারী কিছু বখাটে ছেলে পেলে, কথা কোন ঠিক কিনা? কারণ মাদক সেবন করলে মাথা কাজ করে না, নেশা করলে মানুষের মাথা কাজ করে না। এই জন্য মাদক সেবী যারা আছে, মাদক সেবন করে হারাম, বাবা এগুলো থেকে বিরত আসতে হবে। তুমি মাসে যে পরিমাণে মাদকের টাকা নষ্ট করো, ওই টাকা দিয়ে বউরে 3 পিস দিলে প্রতিদিন বাসর হবে, কথা কোন ঠিক কিনা? এগুলো বোঝে না বলে ছেলে পেলে বোঝে না। রাগ করতেছেন আপনারা? এই যুবক সামনের দিকে যায়, মন খারাপ করিস না রে ভাই। ওই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। আর বাল্যকালের নাম ছিল কাবুস, বলখিয়াও বলা হয়। কীর্তিদের তরফ থেকে ওর নাম ছিল রামশিস। কথাকে বোঝা গেল? ওই কাবুস নামের ফিরাউন এলাকায় কোনো কাজকর্ম পাইল না, চলে গেল বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে। ওই দেশে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। যুগ উপযোগী আলোচনা, দিলের কানটা লাগায় শোনা লাগবে। মাজানুগো আমার চলে গেল মিশরে, সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে ওই দেশের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। কাবুস নামের ফিরাউন সরকারি ইন্টারভিউ নিতেছে, ওই লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। এইবার বাদশার সামনে যখন ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাইছে, তখন ডেকে বলে, বাদশা আমি জানি আপনার মতো ভালো মানুষ হয় না, বিদেশ থেকে আসছি বড় আশা নিয়ে। আপনার দেশে চাকরিটা যদি আমারে দেন, বড় কৃতজ্ঞ থাকবো, সারা জীবন আপনার কথা মনে রাখবো। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। ফেরাউন এমন কায়দায় উপস্থাপন করেছে কথাগুলো, বাদশার দেখে মনে লাগে গেছে। তখন বলতেছে ইন্টারভিউ বন্ধ কর, এই কাবুস নামের ফেরাউনকে গোরস্থানের দারোয়ানের চাকরি দিয়া দাও। এইবার চাকরি পেয়ে গেল। ওই জায়গায় চাকরি করতে করতে চিন্তা করলো, বাদশা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু আমি খামাকা দাঁড়ায় থাকলে তো দিনকাল যাবে না, আমার আরো কিছু ইনকাম করা দরকার। কারণ উপরে উঠতে গেলে অবৈধ ইনকাম ছাড়া ওঠা যায়। কথা বোঝেন নাই মনে হয়? বাজান গো আমার এইবার বলল, শোনো তোমরা যারা গোরস্থানে লাশ দাপন করবা, লাশ প্রতি 1টা করে দিরহাম আমারে দেওয়া লাগবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তো ঠিক আছে। লোকজন কিছু লোক চিন্তা করলো দেব না, কিন্তু না দিয়েও তো উপায় নাই। বাদশার দরবারে বিচার দিব, কবে লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, 1টা দিরহামই তো পাইলেই গোরস্থানের দারোয়ান ওই ছেলেটাই পাক। এই কথা চিন্তা করে মানুষ 1টা করে দিরহাম ফিরাউনকে ঘুষ দেওয়া শুরু করলো। বা জানো গো আমার এখন যেরকম মহামারী চলতেছে, এই মহামারীর নাম করোনা। সেই যুগে মহামারী ছিল, ওই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানে লাশ দাপন হয়। 1টা করে দিরহাম পাইতে পাইতে অল্প দিনের ব্যবধানে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গায় নাই। বাদশার দরবারে হাজির হয়ে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না। ও বাদশা, যারা গরিব মানুষ আছে খাইতে পারে না, আমি গোরস্থানে দারোয়ান, তাদের একটু টাকা দিয়ে একটু উপকার করতে চাই। বাদশা দেখে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, আপনারাই বলেন তো বাজান গো আমার, নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকার এক নেতা 2 গাড়ি ইট পাততেছে কাঁচা রাস্তায়। মানুষজন যায় আর বলে, বাবারে তুমি তো বড় সড়ো কোনো নেতা না, 2 গাড়ি ইট পাততেছো কাঁচা রাস্তায় কেন? আপনাদের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না, আপনাদের ছেলে মেয়ে স্কুল কলেজে যায়, আরে কাদা হইলেই রাস্তাতে পা ফেলান যায় না, আপনারা হাটে বাজারে যান, আপনাদের চিন্তা ভাবনায় আমার রাতের ঘুম আসে না। কথা কন না কে? এই বাগান গো আমার, এইবার আপাতত 2 গাড়ি ইট পারে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে যদি আপনাদের কাছে দোয়া নিতে আসি, আমার মার্কায় যদি একবার সিল মাইরা এলাকার নেতা বানায় দিতে পারে, এক চান্সে আপনাদের কাঁচা রাস্তা পাকা করে দেব। এলাকায় যুবকদের ক্লাব আছে, ইয়াং স্টার, 5 স্টার, 7 স্টার, ওই ক্লাবে মেসির ফুটবল নিয়ে যা বলে, 2টা করে ফুটবল দিলাম, শটাবি আর ফাটাবি, 12 মাসে 24টা ফুটবল। ওই যুবকেরা ফুটবল ঘুষ পায়া ওর মাথার কাজ করে না, এখন নেতার ব্যানার নিয়ে ঘুরতেছে। কথা বোঝেন নাই মনে হয়? এ বাজান গো আমার, এই জন্য উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবে মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই, কিন্তু বাস্তবতা তুলে ধরতেই হবে।
কথা কম ঠিক কিনা? এই জন্য বাজন কমান নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। বাপরে বাপ, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মনে হয় আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। বাপরে বাপ, এলাকায় যায় আর গরিব মানুষ দেখে খালি সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচি কেমন আছে? শুনেছিলাম চাচির ডায়াবেটিস ভালো হয়েছে, কমছে কিছুটা। বাপরে বাপ, এমন ভাবে গরিবের খবর নেয় মনে হয় মায়ের পেটের ভাতি আছে না? না এ বাজান রাগ করতেছেন আপনারা, এরকম আছে না? না, সবটাই অভিনয়, সবটাই অভিনয়। কথা বোঝেন না? ধান্দা ধান্দা ধান্দা, ওপরে ওঠার ধান্দা। কথা কম। লেখা থাকে সৎ, নির্ভীক, দুঃখী, জনদরদি, গরিব, অসহায়, মেহনতি মানুষের সেবা করার সুযোগ দিন। কথা কন নাকি? এত টাইটেল লাগায় উপরে, বাপ রে বাপ, দেখে মনে হয় আল্লাহর ফেরেশতা ফেরেশতা ফেরেশতা। কথা কন ঠিক? কিন্তু নির্বাচনে যদি একবার পাস করে, একটা অসহায় বিধবা মহিলা এগুলো ভাতার কাট নিবে গেলে 2-3 হাজার করে খায়। খাবে, খাওয়ার পেছনে কারণ আছে, ওদের খাওয়া এটা আমার তরিকায় ঠিক আছে, কারণ আমরা জনগণ তো ভালো না। নির্বাচন করার আগে একটা চেয়ারম্যানের 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা খরচ হয়। আমার এক নানি আছে, বাড়িতে গেছি, করছে বা দোয়া করিস, প্রতি বছর যা নির্বাচন হয়। আমি ব্যাপার কি? তখন বলতেছে এক রাতে 4200 টাকা কামায়। আমি করছি নানি ঘটনা কি খুলে করছে, বুঝিস না নির্বাচনের আগে রাত্রে যে মার্কার লোকই ঢুকছে, ও নানি ভোট আছে, কয় থাকবি না মানে তোমাকে খুঁজিচ্ছি। এই কথা বলে ভাই যে যা আসছে, কারো মন বেজার করি না। আমি বুড়ি মানুষ, কাক কমছে তো ভোট দেবো না, কারো মন বেজার করি নাই ভাই। যাই 200-500 যে যা দেশে নিয়ে সকালবেলা ভোট দেওয়ার আগে গনে দেখি 4200 টাকা। আপনারাই কোন সেই দেশের জনগণ নির্বাচনের আগে নেতার কাছে চা বিনি খায়া, পান সিগারেট খায়া স্লোগান দেয়, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া ভক্ত, গাঞ্জা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, শুষে খাই গরিবের রক্ত। নির্বাচনের পাতিলে রান্না করা চা আর বৃষ্টি হওয়ার পরে খেলে পালার নিজ দেশে পানি যায়, 2টা রং হমা। সে চা খায়া, বিড়ি খায়া, আর এই নির্বাচনের আগে রাত্রিতে কালো টাকা খায়া পবিত্র আমানত যাকে তাকে দিয়ে বিক্রি করতেছেন। বাজান গো, আমার এক বুক কালো কি করছে জানেন? তেঁতুল গাছের নিচে হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, রাজশাহীর ফজলি আমদের মালিক, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, আর যে চিকন চিকন লম্বা আমরুপ ফালি দে। আল্লাহ বলে, বোকারে চোখটা খোল, কোন গাছের নিচে দোয়া ধরেছিস? তা আমাদের অবস্থাও তাই বাজার। নির্বাচনের আগে নেতার কাছ থেকে 10, 20, 50, 200, 100, 500 টাকা ঘুষ খায়া আমরা আগে হয়েছি ঘুষখোর, আর নেতা পাবেন ফেরেশতা, এটা ভাবা ভুল। আপনিও যেমন 2 নাম্বার, নেতাও হবে 2 নাম্বার। আপনি যখন হবেন 1 নাম্বার, আপনার নেতাও হবে 1 নাম্বার। তার মানে গাছের গোড়া ঠিক থাকলে ওপরে ঠিক থাকবে। বাজান গো আমার, আগে জনগণকে ভালো হওয়া লাগবে, তারপরে তো ভালো নেতা পাওয়া যাবে। একটা নির্বাচনে একটা সিগারেট খাওয়ার জন্য হা করে থাকে, একটা পান খাওয়ার জন্য ভাই খালি খালি ভোট দেবো, পান কিলে জীবনে পান খাইনি হারামি। কথা মন খারাপ করি না বাবা। হ্যাঁ, আমাদের সমাজ ধ্বংসের দিকে কেন যাচ্ছে? আজকে যে কোটি কোটি টাকার দুর্নীতি, একটা কাজের বরাদ্দ হচ্ছে 200 কোটি টাকা, ওই কাজ বরাদ্দ বাড়তে বাড়তে 2000 কোটি টাকা বরাদ্দ হয়, তারপরে কাজ শুরুই হয় না। কথা কম। এই সমস্যাগুলো কেন হবে? যতদিন পর্যন্ত আমরা সৎ না হতে পারবো, ততদিন আমরা সৎ নেতা পাবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের প্রোগ্রাম থেকে কোরআন আমার সামনে হাত তুলে ওয়াদা দিতে পারবেন যে হুজুর, আপনার সামনে আমাদের চোখ খুলে গেছে, যতদিন বেঁচে থাকবো কোন নেতার কাছ থেকে 1টা টাকাও আমরা খাবো না। আমাদের পবিত্র আমানত, যোগ্য, ভালো, জনদরদি, ইসলামের কল্যাণ হবে, মানবতার কল্যাণ হবে। নেতা আসছে ভোট চাইতে এই গ্রামে নন্দলালপুর, ডেকে
বলেন ভাই শোনেন আমাদের এই সমস্যা, মসজিদে যাওয়ার এই রাস্তাটার সমস্যা, এই গলিটার সমস্যা, আপনাকে আমরা সবাই মিলে ভোট দেব। আল্লাহ যদি আপনাদের নেতা বানায়, সম্মানের মালা আপনার গলায় পরাইয়া দেয়, তাহলে আপনি দয়া করে আমাদের রাস্তা ঠিক করে দেবেন। আমাদের গ্রামবাসীকে 1 টাকাও দেওয়া লাগবে না। বিশ্বাস করেন ওই নেতা যদি ভালো হয়, পাস করে আপনাদের এই দাবি পূরণ করবে। এই জন্য আমাদের আগে ভালো হওয়া লাগবে। করে না, এই আবার তুমি কি বুঝতেছো করে না মানে? নির্বাচন করতে যে 1 কোটি টাকা খরচ ওটা তো তোলা লাগবে না? বুঝলোই না কথা। যখন একটা নেতার 5,000 10,000 টাকার পোস্টার খরচ দিয়া একটা নেতা নির্বাচিত হবে, বলেন তো অবশ্যই তার ভিতরে এটা কাজ করবে যে না আমি কম খরচে উঠে গেছে বাবা, জনগণ আমার কাছে 1 টাকাও খায়নি, যা আসবে আমি জনগণের জিনিস জনগণকে বুঝাই দেব। সেটা বুঝতেছেন না আপনি? আর আপনি যাকে তুলবেন অবশ্যই সে নেককার হওয়া লাগবে, দিনদার হওয়া লাগবে, ইসলাম দরদি হওয়া লাগবে, দিন দরদি হওয়া লাগবে, যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত করে, আলেম ওলামাদেরকে ভালোবাসে। কথা বলে ঠিক কিনা? কথা না বুঝে হুট করে এক কথা কয়, বোঝে না। কথাকে বোঝা গেল? ক্লিয়ার করা লাগিচ্ছে। তাহলে কারা কারা যতদিন বেঁচে থাকবেন ভোট দিবেন, 1 টাকাও খাবেন না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এরপরে দেখি কে বিড়ি টানে নির্বাচনের, তার খবর আছে। বাজান গো আমার হাত নামান, কষ্ট পাইছেন মনে হয়? এ বাজান গো আমার, আমি সামনের দিকে যাই, মন খারাপ করবেন না বাজান গো আমার। এইবার জনসেবামূলক কাজ করলো বাদশার, এদিক খেয়াল করেন, বাদশার দরবারে হাজার হাজার মানুষ আসলো, আর গোরস্থানার ধরন ওই যে জনগণের বিপদের দিনে উপকার করতেছে, ওই যে গোরস্থানে পাওয়া ঘুষের টাকা দিয়ে, ঘুষের টাকা বিলাইতে আছে। সাধারণ জনগণ পাইছে, আর বাপরে বাপ সবকিছু ভুলে যায়, বলতেছে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা আমাদের বাদশা হইতো, আমাদের কপাল খুলে যেত। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। এক চান্সে আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, একজনই বলে ভোট দিবা কোনখানে, কয় ফিরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। মাজান গো এক চান্সে মিশরের মন্ত্রী হয়ে গেল, কাবুজ নামের গোরস্থানের দারোয়ান ফিরাউন। এইবার কিছুদিন যাইতে না যাইতে ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে বাদশাও মারা গেল। এইবার ফিরাউন পাতি নেতা সাথী নেতা সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো রাজ্যের বাদশা কে হবে তোমরাই বলো, বাদশা ছাড়া তোরা দেশ চলবে না। সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ হয় না, আপনি এদেশের বাদশা হয়ে যান, আর যারে তারে মন্ত্রী বানায় দেন, আমাদের তাতে কোনো আপত্তি নাই। এইবার ফিরাউন বাদশা হয়ে যাওয়ার পর হামানকে ডেকে বলে, টাকো হামান এই দিগায়। হামানের মাথায় কোনো চুল ছিল না, ছাদে মাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। কথা বোঝেন নাই? এবার জান গো আমার, এইবার ক্ষমতা পাইছে ঠিকই, বাদশাহী পাইছে ঠিকই, কিন্তু নেতা রাতের বেলায় ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না, ছটপট করে ওঠে, লাফায় ওঠে, রাতের বেলায় ঘুমাইতে পারে না। তার দরবারে জ্যোতিষী ছিল 400, তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি। তখন বলতেছেন নেতা টেনশন নেবেন না, আমি আছি তো, এইভাবে চিন্তা ভাবনা করবেন না আপনি। এই কথা বলে ভাগ্য গবেষণা করা শুরু করে দিল। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও তরমুজের খেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, যদি আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। কারণ আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না। নেতা রে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। বলেন তো এই কথা শুনলে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? এত কাঠ করে পড়াইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কি হই। একটা মুসা দেবে, ওর কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। কথা কি বোঝেননি? আর যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকির করবে, তসবি ঠেলবে, ফেরাউনের মাথা গরম হতো না, পারলে সরকারি খরচে খানকা শরীফ বানায়া দিত।
কিন্তু মুসা আসবে, ওরও 12টা বাজাবে, ওর ক্ষমতারও 12টা বাজাবে। এজন্য বাজান গো আমার, সব সহ্য করতে পারবে ফিরাউন, কিন্তু আর সিয়ারার ক্ষমতা নিয়ে কেউ বাড়াবাড়ি করলে সহ্য করবে? কথা কোন সহ্য করবে? তখন বলতেছে না, মুসাকে ঠেকাতেই হবে যেভাবেই হোক। এই জন্য আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকা নিয়ে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে, ওদেরকেও কেউ কিছু বলে না। কিন্তু যারা কোরআনের সমাজ কায়েম করে কথা বলে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায়, যারা স্লোগান দেয় আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যারা আইন চলবে সে আল্লাহর, যারা হক কথা বলে, দিনের সঠিক কথা বলে, দিনের সঠিক দাওয়াত দেয়, তাদেরকেই তো টার্গেট করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওদেরকে চেনা বড় কঠিন। সুযোগ বুঝে বলে হুজুর দোয়া করেন, দোয়াও নিয়ে যায়, আর যখন কাজ শেষ হয়ে যায় ওই দোয়া করা হাতে হাত করা পড়ায়। কথা কন না কে বোঝে না? কথা ঠিক আছে না? বোঝা যাচ্ছে তো? খালি বুঝবেন, কয়দিন বাঁচবো, মরে তো যাবই, এত ভয় করে লাভ কি? বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার যে কথা আমি বলতে চাচ্ছিলাম, আজও পৃথিবীর জমিনে যারা খানকাই বসে বলে পানির ভিতরে চললে বাতি জ্বর বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলেন না, মাঝ রোজা লাগে না, হু হু, ওদেরকে নিয়ে কারো মাথা ব্যথা নাই। এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী সালাত আদায় করেন নাই। আর আমার দেশে তথাকথিত কিছু ভণ্ড পীর বের হয়েছে, ওদের দরবারে নামাজ রোজা লাগে না। পীর মুরিদকে ডাকে বলে শোন, সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। আছে না না? আর এক একটা দরবারে এক একটা গান, ডুগি তবলা নিয়ে বাপ রে বাপ, কয় এসে কেহেরা আগুন জ্বালাইয়া দিয়া লালন শাহ কোথায় লুকাইছো, একটা মহামের আগুন জ্বালাইয়া দিয়া মুর্শিদ কোথায় লুকাইছো। কথা লাগে আর বলে আগুন জ্বলে দিয়ে গেছে, খালি পুড়িয়ে যাওছে, বলে খালি জ্বলে যাওছে। এরকম শয়তান আছে না নাই? নারী পুরুষ একত্রে এক এক দরবারে এক একটা গান। এক পাগলা আবার এসে করছে, কি মোবাইল বানাইছো দয়াল, কয় কি মোবাইল বানাইছো দয়াল, সিমের মালিক তুমি, উল্টা পাল্টা কল করিয়া কাঠ ফুরাইলাম আমি রে দয়াল, উল্টা পাল্টা কল করিয়া কাঠ ফুরাইলাম আমি। আছে না না? বাপরে বাপ, ডুগি তবলা বাজায় মাজারে বসে খালি দোতারা বাজার গান কয়, কয় বাড়ির রমণী যেন কান্না ঘিনি, কয় আমি পারি না আর পারি না, এই জ্বালা সইতে পারি না। আজরাইল কি বাড়ি চিনে না? কত গান নামাইছে ওরা জানেন। যাই হোক, কয়টা বলবো, রাত অনেক গভীর হইবে, কষ্ট হচ্ছে না আপনাদের? লিল্লাহে থাকবে। এজন্য ভণ্ড পীর যেখানে, খাঁটি আল্লাহওয়ালারা যেখানে, সেই পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা। যার সিয়ারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কথা বলা ঠিক কিনা? যে পীর সাহেব নিজে ইমামতি করে মুরিদদেরকে নামাজ পড়ায়, যে পীরের কাছে গেলেই বলে বাবা ফজর হইছে, এশা হইছে, মাগরিব হইছে, বাবা তোমার বিবি কি পর্দা করে, ওগুলো হলো পীর। খানকায় পীর, রাজপথে পীর। যেই পীরের দরবারে কোরআন আছে, সুন্নাহ আছে, ইসলামী আন্দোলন আছে, জিহাদের কথা আছে, ওইটা হলো পীর। বাজান কোন ভণ্ডর সাথে আমাদের সম্পর্ক নাই। কথা বলে ঠিক কিনা? রসুলের সাথে ওঠা বসা করে এক একজন সাহাবী হয়ে গেছে রত্ন, হীরার টুকরা। কথা কন। আর আপনি ভণ্ড পীরের সাথে ওঠা বসা করেন, পীরও পেশাব করে পানি নেয় না। এক মুরিদে জিজ্ঞাসা করছে, আব্বা পানি নিলেন না? চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন ফুরাত নদীর তীরে তার পরিবারের লোকজন পানি পায় নাই, না পেয়ে তার নির্মম ভাবে শহীদ হয়েছে। যেই পানি নবীর পরিবার পায় নাই, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না। ও আর বলতেছে না যে ঠান্ডার ঠেলায় ঠেকাচ্ছি না, ওটা আর বলতেছে না। কি কায়দায় মার দিছে, এরকম ভণ্ড আছে না?
এই মুসলমান আল্লাহর গোলাম, কষ্ট নেবেন না বাজান, সামনের দিকে যায়। এজন্য কোনো ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে না। মাজারে যাব, আল্লাহ ওয়ালাদের কবরের পাশে দাঁড়াবো, এমনি দোয়া করব, কিন্তু কোনো কিছু চাইবো কার কাছে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন তুমি নিঃশ্বাস হয়ে দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরবা, আমি আল্লাহ তাআলা তোমার শূন্য হাতটাকে পূর্ণ বানায় ফেরায় দেব। এইজন্য মা বোনদের বলে যায়, মা সন্তান চাওয়া লাগলে তাহাজ্জুদের যায় নামাজে আল্লাহর কাছে চাইবেন, কোন মাজারে যায় মান্নত করবেন না। 52টা দরবারে 56 ছাগল দেয়। হাইরে বাবা, ওই যে খান শাহজাহান আলীর মাজার বাগেরহাট আছে না, ওই জায়গায় গুম্বুজে তেল মালিশ করে, ওই সরিষার তেল আবার নিজের তল ফেটে মালিশ করে, আর বলে একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? এমন কায়দায় ছেলে মেয়ে চায়, মনে হয় মাজারে পীর সাহেব ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে, চাইলো আর হাতে একটা ধরায়া দিল। ছেলে মেয়ে দেওয়ার একমাত্র মালিককে। সূরা সূরের ভিতরে আল্লাহ বলেছে, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে আমি আল্লাহ বন্ধা বানায়া রাখি। আল্লাহ যদি না দিয়ে খুশি হয়, তোমার এত বাড়াবাড়ি কে? কথা কেন না কে? বাপ রে বাপ, পীর সাহেবের দরবারে ডাবের গাছ আছে, ওই জায়গায় ইট ঝুলে রাখছে রশি দিয়ে। আমি বললাম ফজিলত কি কয়? হুজুর বোঝেন না, যেই মহিলা নিয়ত করে ঝুলে রাখছে, বাপ রে বাপ, কিছুদিন যাইতে না যাইতে ওই মহিলার পেটও ভারী হবে। এরকম ভারী হয়, যেই মহিলা নিয়ত করে ঝুলে রাখছে ওর পেটও ভারী হবে। আমি তখন বললাম, অবিবাহিত মেয়েরা ঝুলে রাখলে ওর ডাও কি ভারী হবে? তখন বলতেছে, হুজুর আপনি এতই খারাপ। দেখছেন, জায়গা মতো হাত দিলে কয় আপনি খারাপ। আছে না, আছে না? খবরদার ভণ্ডবীরের দরবারে যাবো না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোন দরবারে, এদিক খেয়াল করেন, ওই ছাগল পীর সাহেবের দরবারে না দিয়া এলাকায় এতিমখানা মাদ্রাসা নাই, এই যে হাফিজি মাদ্রাসা, হাফিজে কোরআনদের মাথায় পাগড়ি দিলাম, ওদেরকে জব করা খাইয়া দেন। ওই হাফিজেরা খাইলে, ওই এতিমেরা খাইলে আল্লাহর আরশ খুশি হবে। গরু নিয়ে পীর সাহেবের দরবারে দৌড়াচ্ছেন মানে, ওই গরিব এলাকায় যে গরিব মেয়ে আছে, অসহায় পরিবার, বিয়ে দেওয়ার সামর্থ্য নাই, ওই মেয়ের বিয়ের অনুষ্ঠানে যায়া ওই গরু জবাই করে মেহমানদারি করাইয়া এতিম বাচ্চাটার বিয়ের ভালো ব্যবস্থা করে দেন, আল্লাহর আরশ খুশি হবে। দেওয়ার জায়গা পায় না রে। পীর সাহেবের কাছে যাচ্ছে আর দিচ্ছে, পীর সাহেবের ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা হচ্ছে, কত গরিব মুরিদ বিনা চিকিৎসায় মারা যায়। কোন পীর সাহেব তো 5 লাখ টাকার চেকও দেয় না, অথচ ব্যাংকে কোটি কোটি টাকা। কারে ভালোবাসো? হ্যাঁ, ও খালি মুখের ভালোবাসা দেবে। ওই হাত দিয়ে নিয়ে গেছো, পাও ধরে সালাম করতে, বাবা বেঁচে থাকো, ভালো থাকো, শেষ, এই পর্যন্ত শেষ। বলে দরদ আমরাও করে পারি, দিয়ে 5,000 করে টাকা দিয়ে সবার কপালতে টাকা করে সুমা খাও। তোমরা বুঝলে না, ও আজকে কর্ম না বাড়ির জমা ফেরা অনেক সাইজ করে দেওয়া না। কারা কারা হাত তুলে দেখো আরেকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি যদি আপনাদের কাছে কিছু চাই, আপনারা দেবেন না? আমি আলোচনা আরো সামনের দিকে নিয়ে যাব, প্রাণ ভরে, আরো আধা ঘন্টা লাগুক, 1 ঘন্টা লাগুক, পুরো আলোচনা করে তারপরে যাব। এরকম নিয়ত আমার আছে। আপনারা কি আমার সাথে রাজি? রাজি কারা? 2 চাপুন, 2 চাপুন মানে 2 হাত তুলবেন। লিল্লাহি তাকবীর। মোবাইল ব্যবহার করেন না, বলেন না আপনি কি আমার জীবনী শুনতে চান? আমি উমুক নাইকে বলতেছি, কথা কন না। যদি রাজি থাকেন এখনই 5 চাপুন, 2 হাত তোলে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়াজ চলবে ইনশাআল্লাহ। এ যুবক, তোমাদের ওয়াজ কিন্তু ধরিনি, এরপরই মহিলাদের আলোচনা হয়নি, হবে। হাত খাড়া করো, আমি নামাইতে বলছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান মাল ক্রয় করে নিয়েছেন কে? আল্লাহ। বিনিময়ে জান্নাত দেবেন কে? আল্লাহ। যুবক, বিশ্বাস হয় তোমাদের আল্লাহ জান্নাত দেবে তো ইনশাআল্লাহ? তাহলে এই জীবনের মালিক কে? আল্লাহ। হে যুবক, প্রেম করবে আর প্রেমিকা এক ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক। জীবনের মালিক কে? আল্লাহ। ওরে জীবনের মালিক
তুমি ছাড়া জীবন চলে না, ওরে জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। আল্লাহ তুমি ছাড়া জীবন চলে না রে জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। মারহাবা কর। হ্যাঁ, বাম হাত নামান, ডান হাত তুলে রাখেন। আল্লাহ বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা আল্লাহর পছন্দের বান্দা তারা। কোন সুবহানাল্লাহ। এজন্য কোনো কথা নাই, দে দে পাল তুলে দে ও মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। কথা কোন না? এই গানটা ভালো না খারাপ? কিন্তু ওই যে মহিলারা বাপ রে বাপ ওন্না সারা আছে না, ওন্না সারা গান গাইতেছে মাইক ধরে, পাল তুলে দে। আচ্ছা ওই যে ওন্না সারা বাদ্যযন্ত্র দিয়ে গান গাচ্ছে, ওই ওন্না সারা মদিনা যাবি? ওই হ্যাঁ মহিলা কথা কর না। এগুলো গান যেরকম যায় সেরকম হারাম, বাদ্যযন্ত্র থাকলেই হারাম, মহিলা কণ্ঠ হলেই হারাম। কথা কর। আবার এটা বাদ্যযন্ত্র ছাড়া একেবারে সাদা মাটা গলায় যদি গাওয়া হয় জায়েজ আছে, কারণ এই গানের ভিতরে মদিনাওয়ালার প্রেম আছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা গাইবো, আমাদের গাইতে কোনো সমস্যা নাই। দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। দয়ার আল্লাহ যারা সকা তার কিসের ভাবনা, দয়ার আল্লাহ যারা সকা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা। নূরের রওশনীতে দুনিয়া গেছে ভরে, নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। মারহাবা কোন। নূরের রওশনীতে দুনিয়া গেছে ভরে, নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ার আল্লাহ যার সকা তার কিসের ভাবনা, আমার আল্লাহ যার সকা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে ও মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা। মারহাবা কোন। কষ্ট হয়েছে আপনাদের? মদিনাওয়ালার জন্য গান গাইবো। কথা কন। এগুলো তো তোদের জবান দিয়ে আসে না, তোদের জবান দিয়ে খালি রূপবানে না আছে কমর দোলাইয়া, রূপবানে না আছে কমর দোলা। আল্লাহ তোরে মারবে কবরে ঝোলাইয়া ঝোলায়, খালি অপেক্ষা কর মরিয়া দেখ বাতাম ফাটে ফেলে দিবি। ফেরেশতারা সেই রিমান্ডে নিবি, সেদিন বুঝবো। লাহওয়াল হাদিস সূরা লোকমানের 6 নম্বর আয়াত। এই শব্দের দ্বারা গান বাদ্যযন্ত্র গিটার তবলা গায়িকা ক্রয় বিক্রয় করা এগুলোর আঞ্জাম দেওয়া সব হারাম করে দিয়েছেন কি আল্লাহ। বাপরে বাপ, ছেলে মেয়েকে নাচের স্কুলে ভর্তি করে দেয়, গানের স্কুলে ভর্তি করে দেয়। তোমার কলিজা কাঁপে না? নিজের হাত দিয়ে সন্তানটাকে জাহান্নামের পথে পাঠিয়ে দিচ্ছ। কবে ভালো হবে? মাদ্রাসায় পাঠা। হ্যাঁ, বিয়ার মুসলমানিতে যে বক্স বাজায়, আমার কি অপরাধ আছে? কথা কম। এই যে ডিজে 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 বক্স নিয়ে যা, বাপ রে বাপ, এমন কায়দায় বিয়ের সময় গান বাজনা হয়। মুরব্বী এলাকার যা বলে, বাবা রে একটু গান বন্ধ কর, এখন নামাজ হবে। নামাজ তো প্রতিদিন হয়, বিয়ে কি প্রতিদিন কর্ম? ঠিক ঠিক করে আওয়াজ দেয়, মা ঠিক কাঁপে ওঠে। মুরব্বী নামাজের মধ্যে দাঁড়িয়ে ওইরকম কাঁপে। কথা কোন ঠিক? এ যারা বিয়ের আগে গান বাজনা করো, তোমাদের লজ্জা হওয়া উচিত। বিয়ে একটা পবিত্র বন্ধন, হালাল তরিকায় বিয়ে করবা। মুসলমানের বিয়েতে গায়ে হলুদের নামে ডিজে পার্টি, গান বাজনা সম্পূর্ণ হারাম 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 হারাম। এই জন্য তো বিয়ে টিকতেছে না, সংসারে শান্তি হচ্ছে না, বরকত খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ অবৈধ বৈধ কাজের মধ্যে অবৈধ জিনিস ঢুকে যাচ্ছে। কথা ঠিক। এই জন্য আমাদের দাম্পত্য জীবন সুখ নাই। 2 মাস যাতে না যাতে বউ একদিক বেকা হয়, স্বামী আর একদিক বেকা হয়। ই পরকে মারে দেবরের সাথে, ওই পরকে মারে ভাবির সাথে। শেষ জীবন শেষ।
এই জন্য এখনো সময় আছে, খবরদার বিয়ের নামে আজে বাজে গান বাজনা এগুলো থেকে ফিরে আয়, কথা কন না। আর ছেলের ওই যে মাথা কেটে মুসলমান মেনে দিচ্ছ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আমাদের নাম রাখছে মুসলমান, আর তুমি ছেলের মুসলমানই করে দিচ্ছ আর গান বাজনা, লজ্জা শরম হয় না? ছেলেকে মুসলমান বানাচ্ছ, গান শোনায়, এ কথা না। ছেলের যে একটা ভালো কাজ করতেছো, মাথা কেটে বাদ দিয়ে পরিপূর্ণ মুসলমান বানায় দিচ্ছ, ঠিক আছে বুঝলাম তো, করা লাগবে, সুন্নত খাতনে সুন্নত করাই দিচ্ছ, ভালো কথা, কিন্তু গান বাজার লাগবে কোন হুজুর করাই দিচ্ছে কর? আজকে আমাদের উৎসব বলতেই গান বাজনা, এই যে বিজয় দিবস বলতেই গান বাজনা, কথা কন না। আসলে কি শহীদদের জন্য আমরা গান বাজাবো না দোয়া করবো? মিলাদ মাহফিল করবো, রুহের মাগফিরাত কামনা করবো, যারা এই দেশের মাটির জন্য জীবন দিছে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে, জোরে করে আমি, এটা আমাদের চাওয়া। কিন্তু অনেক মানুষ অতি আবেগ দেখাতে যায়, গান বাজনা দিয়া অশ্লীলতা কইরা গান দিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে ভরপুর করতেছে। কে আছেন ভাই? একটা গজল, তোমারে ঋণ আমি কি দিয়ে শোধাই, ও মা গো, মায়ের গজল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আর কেউ কিছু দেবেন? আমি আলোচনায় চলে গেলাম। সভাপতির অনুজনের জন্য গান গাইলাম তো না। আচ্ছা গাইমন সময় দেখি। হ্যাঁ ওই তো বললামই তো, একটু হালকা টাচ দিলাম তো, যাই হোক কড়া করে টাচ দেব। আচ্ছা কড়া করে টাচ দেবো। শোনেন, এই যে ছেলে পেলে যারা আছে, বখাটা ছেলে পেলে, দেখবেন ওদের মাজায় তার, গানে তার, নাকে তার, গলায় তার, গেঞ্জিতে তার, সাথে তার, দেখে বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি। আবার দেখবেন সিগারেট মারতেছে এমন কায়দায়, টাইম মনে হয় আন্তনগরের টেন্স আছে, এরকম কিছু ছেলেপেলে আছে না? তোমরা জানো আমার বাড়ি রংপুর গাইবান্ধা, আমি দেখেছি যে তামাকের যে পাতাগুলো আছে না, ওগুলো রাস্তার উপরে শুকাইতে দেয়। ওগুলোর ওপর কি করে জানো? কুকুর পেশাব করে, ছাগল পেশাব করে, সেগুলো বিড়ি হইয়া, সিগারেট হইয়া তোমার কাছে আসতেছে। যারা টান মারতেছে তারা ওই স্বাদ পাচ্ছে, আর যারা জর্দা বানায় খাচ্ছে ওরা তো পুরোটা পাচ্ছে। কথা বলেননি? আমি নিজের চোখে দেখেছি, বাজান মিথ্যা কথা বলতে, নিজের চোখে দেখছি যে ওই তামাকের পাতাগুলো যখন শুকাইতে দেয়, মুরগি কন, হাঁস কন, কবুতর কন, ছাগল কন, কুকুর কন, কে উঠে যায় পেশাব করা, পায়খানা করা বাদ দিচ্ছেন, ওলেই ঝাড়িয়ে ঝুড়ে তুলে, বলে কি আর ধুয়ে দিছে হুইল দিয়ে? হ্যাঁ ঠেকা লাগছে, 3 টাকার পাতার অত যত্ন করবি, আর ধুবে দিলে পাতা থাকবি, ছিঁড়ে শেষ হয়ে যাবি। ওই জিনিসটা প্যাকেট হয়ে আপনার কাছে আসতেছে। শোনেন, আমরা মুসলমান, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। এদেশে এমনও মুসলমান আছে মসজিদে ঢোকে পকেটে সিগারেট থাকে, আপনার কি একটু ভয় লাগে না? বলেন, এই আগুন, এই একই আগুন জাহান্নামে পাওয়া যাবে, এর চাইতে 70 গুণ স্পিরিট। তুমি যে আগুন নিয়ে খেলতেছো, আগুন নিয়ে ধূমপান করতেছো, একটাবার ভয় লাগে না? এইরকমই আগুন জাহান্নামে হবে, কথা কন নাকি? ধূমপান একটা সাধারণ একটা বিষয়, লেখায় আছে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান স্ট্রোকের কারণ, লেখায় আছে। এমন একটা খাবার খাচ্ছেন যার প্যাকেটে বদনাম লেখা আছে, যার প্যাকেটে আতঙ্ক লেখা আছে, যার প্যাকেটে ভীতি প্রদর্শন করা আছে, তারপরেও খান, একটু লজ্জা করে না? এমনও বাবা আছে ছেলের হাতে 50 টাকা দিয়ে বলে, যা তো 1 প্যাকেট সিগারেট নিয়ে আসো। ওটা বাবা না বেয়াদব? ওটা বাবা না পশু? ওটা বাবা না ব্যাক্কেল? মানে ওর চাইতে ফালতু বাবা আর দুনিয়া কেউ হয় না। তোমার লজ্জা লাগে না মিয়া? 50 টাকা 100 টাকা ছেলে মেয়ের হাতে দিচ্ছ, যাও সিগারেট নিয়ে আসো। যে ছেলের হাত দিয়া আজকে তুমি সিগারেট আনাচ্ছ, ওই ছেলে বড় হইয়া তোমার সামনে গাঁজা টানবে, ফেন্সিডিল খাবে, কিছুই বলতে পারবা না। তখন খালি মাথার থাবড়াবা, হাই রে কি সর্বনাশ করছি। এমনও এই দেশে বাপ ছেলে আছে, ছেলের পকেটের সিগারেট না থাকলে বাবার পকেট থেকে নিয়ে খায়, আবার বাবার না থাকলে ছেলের পকেট থেকে নিয়ে খায়, আছে না? হাই রে মুসলমান, লজ্জা হওয়া উচিত। এগুলো আমাদের আদব। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক। সিলাকুন আমিন। আরো জোরে বলেন আমিন। এ ধূমপান করেন, প্রতি মাসে 5,000-6,000 টাকা খরচ হয়, ওই টাকা দিয়ে পরিবারের বিবির জন্য কাপড় কেনেন, সন্তানদের জন্য কাপড় করেন, ওই টাকাটা আল্লাহ রাস্তায় খরচ করেন।
কথা কন না কেন? নেশা করতে এই দিক খেয়াল করেন, দিনের মধ্যে 5টা চকলেট খাবেন, দেখবেন নেশার কথা ভুলে যাবেন। কিছু কিছু চকলেট পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়, ঔষধ খালে এখন ধূমপান থেকে ফিরে আসা যায়। কথা কন ঠিক না? চিকিৎসা করে ফিরে আসবেন ভাই, এগুলোতে শান্তি নাই। আমার এক শালীর বিয়ে আছে, কই দুলে ভাই দেখে শুনে এমন এক সিগারেট করে সাথে বিয়ে দিয়েছেন, দিনে 3 প্যাকেট করে মারে, 3 প্যাকেট করে সিগারেট খায়। কাছে যখন আসে মুখ হাউ হাউ করে গন্ধায়, অন্যা দিয়ে মুখ ঢাকা থেকে বাকি জায়গায় যা হয় হোক। কথা বোঝেন না? এই জন্য আপনি যে বিড়ি সিগারেট খান, আপনার স্ত্রী তো আপনার কাছে পছন্দ করে না, তার কাছে একটা অমানসিক নির্যাতন করতেছেন। কথা ছোট বাচ্চারে আপনি সিগারেট খায় চুমা দিতেছেন, ওর সাথে আপনি খারাপ আচরণ করতেছেন। আর যারা সিগারেট খায় মুখ থেকে কি কায়দায় গন্ধাতে, মানে আতরের চেন না। আবার যারা বেশিরভাগ সিগারেট খায়, আর সব সময় কোন জায়গায় খাক আর না খাক, টয়লেটে একটা খাবি, মানে পায়খানার গন্ধ আর বিড়ির গন্ধ সমান। ওই কোনটা টানতেছে আল্লাহ ভালো জানে। কথা ঠিক না? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে করে আমিন। যারা বিড়ি সিগারেট খায় দেখবেন ওদের চাদর হোক, পাঞ্জাবি হোক, গেঞ্জি হোক, পুরে পুরে খইসালা আছে। ওর পাঞ্জাবি যদি খইসালা হয়, ওর ভিতর হচ্ছে আটা চালা। কথা ঠিক না? বাঁচতে চাইলে বেশি দিন ধূমপান ছেড়ে দিন। কথা কন, বাঁচতে চাইলে বেশি দিন মানে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা ভালো মানুষ হবো, এই ঠোঁট দিয়ে আমরা জান্নাতের খাবার খাবো, সেই ঠোঁটে বিড়ি সিগারেট গাঞ্জা আমাদের গন্ধ লাগাবো না। আমি পবিত্র রাখবো, সুন্দর রাখবো। কথা কন, আল্লাহ কত ভালোবাসে। এই মুখ দিয়া মায়ের নাপাক রক্ত ঢুকে দেয় নাই, নাভির সাথে নাভির কালেকশন দিয়া আল্লাহ মুখটাকে পবিত্র রাখছে। আর সেই পবিত্র মুখ দিয়ে মদ খাও, ইয়াবা খাও, ফেনজিডিল খাও, গাঁজা খাও, লজ্জা লাগে না? তোমার লজ্জা লাগে না? তোমার রব তোমাকে ভালোবেসে নাপাক রক্ত মুখ দিয়ে ঢুকাই নাই। আল্লাহ বলে পবিত্র মুখ দিয়ে শুধুমাত্র আমার জিকির হবে, আমার গুণগান হবে। বান্দাকে ভালোবেসে বান্দার মুখকে আল্লাহ নাপাক করে নাই। আর সেই বান্দা জমিনে এসে গাঁজা মদ খাইয়া মুখ বানাইছে পাতিলে তোলা। কি ফর্সা মানুষ, মুখ পাতিলে তোলা। কেন ঠোঁটকে অত কালো রে? তো ঠিক, তো ঠোঁট অত কালো কে? আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। হয়েছে তো হালকা লিল্লাহে তাকবীর। চলেন সামনের দিকে যাই। একদম করারোজ হয়েছে এটা। দিলের কানটা লাগা শোনেন বাজান, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, কথা ভুলে গেলে হবে না, আগে ওই দিকে একটু সাইজ করে আসে। চলেন বাজান, মন খারাপ করছেন আপনারা, কষ্ট পাইছেন আমার কথায়? চলুন, কথা মনে হয় ভুলে গেছেন। কোন জায়গায় আছি বলেন? ফিরাউনের কোন জায়গায়? নেতার টেনশন, মুসা আসবে, ক্ষমতা 12টা বাজবে, এই কথা বোঝেন নাই। এইবার হামানকে ডেকে বলে, হামান রে এইদিকে আয়, মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। কি করা যায়, কি করা যায়? হামান এসে বলে, টাকো হামান। কথা বোঝেন নাই? টাকো হামান। হামানের মাথায় কোনো চুল নাই। ডেকে বলতেছে, না তা টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, বাবার রাজত্ব ক্ষমতা যার হাতে, সে দুনিয়াতে যা বলবে তাই হবে। বলে, কি করতে চাস? বলে, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তাহলে মুসা আসতে পারবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, টাকো হামান রে, তোর বুদ্ধি তো একেবারে খারাপ না, আসলেই তুই একটা টাকো বুদ্ধিজীবী। কথা কর না গা, বলতেছে আসলে তোর মাথায় বুদ্ধি আছে, এইবার বল কি করা যায়? ঠিক আছে, ছেলেগুলোকে মার, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে মারবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল। এইবার সন্তান হত্যা করা হয়ে গেল, 3 মাস পার হয়ে গেছে। এইবার দবিরা বলে, দবিরা গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা, যদিও আপনি বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমার নাই। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর খেলা বোঝা বড় দায়। এই জন্য আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। জিতবেন কে? আমার আল্লাহর নাম আল্লাহ। যারা দিবে আল্লাহর সাথে পাল্লা, আল্লাহ রাখবে না জালেমদের ঘাড়ে কাল্লা। করেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দেখেও জমিনে টিকতে পারে?
বাজান গো আমার, এইবার ফিরৌনের মাথা গরম হয়ে গেল। এত হাজার হাজার জবাই করলাম, তাও মুসাই মরলো না। এই সেনাবাহিনী দিকে আসো, কি করলা? আসলটাই তো এখনো মরে নাই। পুরো এলাকা সার্চ করো, তল্লাশি চালাও, অভিযান চালাও, যেখানে মুসারে পাবা জবাই কর, আমার টেনশন দূর কর। যাও, বেতন এত বেশি দিয়ে কৃষক, যাও। এইবার ফেরাউনের সেনাবাহিনী চলে গেল। বাজানো গো আমার, খুঁজতে খুঁজতে মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তোর মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা ছেলেকে নিয়ে দিক ওদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা, তোমার চুলার ভিতরে তোমার ছেলেকে ছেড়ে দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায় দেব। কোন সুবহানাল্লাহ। আর দেরি করলেন না, তাই করলেন। ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ কইরা, অভিযান চালাইয়া, তল্লাশি চালাইয়া, চিরুনি অভিযান যাকে বলে, বাজান গো আমার, পুরো বাড়ি দেখে শুনে চলে গেল। মুসা নবীর বাবা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর বিবি রে, ওই জালেমদের ভয়ে ছেলেটাকে আগুনের ভিতরে ফেলে দিলি। আমার মন ডেকে বলে, মুসার মা, হয়তো আমার মুসা পুরে কয়লা হয়ে গেছে, আমার মুসা পুরে কালো হয়ে গেছে। এই কথা বলে কান্দে, আর বলে, ও মুসার মা, জালেমেরা যদি জবাই করতো, ছেলের লাশটা বুকে জড়ায় কাটতে পারতাম। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে। স্বামীর চোখে পানি দেখে মুসা নবীর মাও চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। বলেন তো বাজান, মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে? আমাদের মা বাবার অন্তরে দয়া মায়া নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। কথা কোন ঠিক কিনা? কারণ এই জমিনে তোমার জন্য কে কষ্ট করেছে? হামালাতুহু উম্মুহু ওয়া হানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই। আল্লাহ বলে, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে, 2 বছর তোমাকে দুধ পান করাইছে। একটা সন্তান পেটে রাখলে কি যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। কথা কন না কেন? 2-3 মাস যখন সন্তান গর্ভে আসে, মা খাইতে পারে না, মার বমি বমি হয়। 6-7-8 মাস যখন হয়ে যায়, সন্তান যখন পেটের ভিতরে নাড়াচাড়া করে, মা ব্যথায় চটপট করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। বাবা জিজ্ঞাসা করে, বিবি কি হয়েছে? বলে, তোমার সন্তান পেটে নাড়াচাড়া করে, আমি তার ব্যথায় ঘুমাইতে পারি না। যে মাগুলো সন্তান গর্ভে রাইখা ঘুমাইতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় নফল নামাজের সব লিখে দেয়। এ বাজান গো আমার, সন্তান জন্ম দেওয়ার সময় যখন হয়ে আসে, 10 মাস যখন হয়ে যায়, মা গভীর নিষেধে বাবার 2টা পা জড়িয়ে ধরে কান্দে, দেখে বলে, স্বামী গো, দীর্ঘদিন তোমার সংসার করলাম, ভুল বেয়াদবি হলে মাফ করে দিও, এই নাও সংসারে চাবি বুঝাইয়া দিলাম। এই কথা বলে মা বলে, স্বামী বড় ভয় লাগে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়া মারা যায়, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও। এই কথা বলে মা বাবার কাছ থেকে বিদায় না দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনা কত কঠিন, কত যন্ত্রণা, কত ব্যথা, যে কত কঠিন, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। মা সন্তানকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় মুখ কামড়ায়, মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহ রাসূলের এক সাহাবী মাকে কান্দে করে হজ করে। আমার নবী ডেকে বলে, সাহাবী কাঁদে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলতে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, মার এনে হজ করতেছো। সাহাবী ডেকে বলে, নবী গো, আমি যে আমার মাকে কাঁদে করে হজ করাইতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর মাকে কাঁধে করে এমনি করে হজ করাও, তবু তুমি, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের বেদনায় আউ শব্দ করেছিল, ওই একটা আউ শব্দের হক কোন সন্তান কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার।
কত কষ্ট কত যন্ত্রণা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। এজন্য আল্লাহ রাসূল বলেন উমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতায় তোমার বেহেশ, তোমার পিতা মাতায় তোমার দোজখ। যে পিতা মাতাকে কষ্ট থেকে বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছে, যে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিয়েছে, ও পিতা মাতাকে বাড়ি থেকে বের করে দেয় না, ও নিজের জান্নাতটাকে বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছে। কথা বলে না কেন? মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভে ধারণ করে। এই কলিজার টুকরা যুবক ভালো করে শুনে যা, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা রে যুবক। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসবের যাতনা সহ্য করে মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। একটা সন্তান জন্ম দিতে গিয়া ছোট্ট বালতি দিয়ে 1 বালতির মতো রক্ত ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে, অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে মা যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মাকে চুমা খায় আর বলে বাঁচা তোর, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানা। কত কষ্ট করে মা। হে যুবক, যে মা তোমারে আমারে 2.5 বছর বুকে দুধ পান করাইলো, নিজে না খায়া তোমারে আমারে খাওয়াইলো। দুনিয়াতে 2টা মানুষ নিঃস্বার্থ ভালোবাসা দেয়। মা নিজে ভালো পোশাক পরলো না, বাবা ভালো পোশাক পরলো না, তোমারে আমারে জীবনের দিকে তাকায়া সব তারা বিসর্জন করলো। যে মা বাবা নিঃস্বার্থ ভালোবাসা দিল, সেই মা বাবার সাথে চোখ রাঙাবি না, বেয়াদবি করবি না, গালিগালাজ করবি না। কার দিকে চোখ রাঙাও? পিতা মাতার দিকে মায়ার নজরে তাকাইলে কবুল হজ, নফল হজ, নফল হজের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দেয়। কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে 3টা জিনিসের দিকে তাকাইলে সব, কতক্ষণ পিতা মাতার চেহারার দিকে তাকাইলে সব পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। খানাই কাবার দিকে তাকাইলে সব পাওয়া যায়, আল্লাহর কোরআনের দিকে তাকাইলে সব পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। এই যুবক ভালো করে শুনে যাও, তোমাদের উদ্দেশ্যে বলে যেতে চায় যে মা বাবা এত কষ্ট করলো, খাইয়া না খাইয়া বড় করলো, ওই পিতা মাতার মনে কষ্ট দিবা না। যারা বেয়াদবি করেছো আজকে পা ধরে মাপ নেবা। কারা কারা পিতা মাতার খেদমত করে পিতা মাতার মুখে হাসি ফুটাইতে চাও, 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখাও। আল্লাহ গো, আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করার তৌফিক দাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। পিতা মাতার চাইতে দরদি এই দুনিয়াতে আর কেউ নাই। কথা কোন? যাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না, হাত নামান। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এই যুবক, পিতা মাতাকে ভালোবাসা দিবি তো ইনশাআল্লাহ, মাকে ভালোবাসবি তো ইনশাআল্লাহ। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা। তাই তো রেখেছ মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মারহাবা কোন? কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান। এই দুনিয়ায় মাগো আজও মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়, কোথায় আছো মাওলায় আমার খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মারহাবা কোন?